সাদা কাপড় পরাইবে মুর্দার খাটে শোয়াইবে কবরতে রাখিবে তোমার কাঁদাফন করিয়া সাদা কাপড় পিন্দাইয়া মুর্দা খাটে শোয়াইয়া কবরতে করিবে তোমার দাফন অবসীম মনহুরে দিন ফুরাইলে দেখিবি কে আহাপ অবসীম মনহুরে দিন ফুরাইলে দেখিবি কে আহাপ যারা তোমার অতি আপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন তারাই তোমার করিবে রে দাফন তারাই তোমার করিবে রে দাফন অবসমান পাগল মনে রে দিন ফুরাইলে দেখিবে কে আহাপ পাগল মন রে দিন ফুরাইলে দেখিবে কে আহাপ ঠিক না ঠিক ঠিক না বেটা মুসলমান এই কথা বুঝলে মুসলমান কোনদিনও মদ খাইত না মুসলমান নেশার ট্যাবলেট মুখে দিত না নেশার সিরাপ খাইত না মুসলমান সুদ খাইত না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান কোনদিনও কান্না খাইত না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে তাস খেলাইত না চিন্তা করছি আল্লাহ বলে দেন ও বান্দারে বান্দিরা আল্লাহ বলেন আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিরা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত আমার আবিষ্কারী বান্দা বান্দিরা ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত আমার সত্যবাদী বান্দা বান্দিরা বন্ধুগণ শোনাচ্ছি আমরা এই কবরে কে আগে যাবে শোনা কে পরে যাবে কেউ কিন্তু জানে না বাবা আগে যাবে কবরে না ছোট সন্তান আগে যাবে কবরে বড় ভাই আগে কবরে যাবে না ছোট ভাই আগে কবরে যাবে এই খবর কিন্তু আমরা কেউ জানি না বাবা আমরা আজকে এই মহফিল থেকে বাড়িতে যাব কোনো গ্যারান্টি আছে আছে ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাবে বানাইবে সেই খাটুতে তুলিবে সারে জমা থুয়া আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা নদীর পার ভাঙে ওপারে বাংলে ওপারে বাংলে এপার ভাঙে ওই তো খোদার খেলা সকাল বেলা ফনি রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা এরপর ঠিক না ঠিক যুবক ভাইরা আমার তরুণ ভাইরা যুবক ভাইরা আমার এই হাত দিয়ে কত যুবক ভাই মোটর সাইকেলের পিছনে গাড়ি
টেয়ারের তলতেই কখন যে বাবা হাই ন্যাশনাল হাই রোডে পিছিয়ে যাবে কোনো গ্যারান্টি আছে? আজকে মুসলমানের ঘরে দিয়ে জন্ম নিয়ে মসজিদ যেতে ঘৃণা মনে করি, তোর কোন ঠিক না ঠিক? আল্লাহর ঘরটাকে পছন্দ করি না। সমাজে থাকে 200 ঘর, নামাজের বেলা থাকে 4 জন 5 জন, ঠিক না ঠিক? ও মা বোনেরা, ও নেপাল মা বোনেরা, ও ইসলামপুর মা বোনেরা, ঢাকার পাড়ার মা বোনেরা, নয়নহাটের মা বোনেরা, ভালো করে শুনে রাখো না। আল্লাহ নবী কি বললেন? আল-মাআতি যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলেন ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পবিত্রতা থাকে, সতীত্বতা থাকে, পর্দায় পুশিদায় চলে, আমার রাসূল বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ কুরমানাই আবওয়াবিল জান্নাতির সাথ, নবী বলেন ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যদি আমার স্বামীরা, পুরুষরা যদি নামাজ না পড়ি, তখন তো বিবিরা নামাজ পড়বে? পড়বে। স্বামী যদি বেনামাজি হয় আর নারীরা আরো বেশি ভালো, ঠিক না ঠিক? কেউ কোয়াইও থাকে না, কেউ বলাইও থাকে না, তোরা ঠিক না ঠিক? আমার মা বোনের আম্মারা শোনার চান রাখুন, ও মা জান্নাত যদি যাইতে চাও, রাসূল হাদিসকে বলে মা তাকে কান্তমা করতে হবে না, লাস্টের কামটা রাসূল ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, ও মা তোমার স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলো, স্বামীকে যদি রাজি খুশি করতে পারো, আমার নবী বলে ওয়া যাওজুহা আলাহা রাদি, যদি তোমার স্বামীকে তোমার কথার দ্বারা খুশি রাজি করে পারো, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। অন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি আসলে কোনোদিন মুস্কি হাসে, স্বামীর দিকে তাকায়? স্বামী যদি বাড়ি আসে রে বা বেচারাতে এমনি গোহাড়ি কামান গেছে, মাইও তারও অলিন ফ্রি, তাতে আনলিমিটেড কল, একদিনকে রিচার্জ করলে 8 দিন ফোন শেষ হয় না। এদিকে ওই মানুষের ফোন আছে, অনলাইনে ফোন আছে, অনলাইন বোঝেন তো, ওই লাইনে ফোন ঢুকছে, এদিকে মরমে বাবু ফোন ঢুকেছে। তার স্বামী করে মোর বউয়ের ফোনে তো বিজি খেলে, যখন ঠিক ঠিক বেচার কল পাবার লাগছে না, এত বিজি। আস্তে আস্তে দেখি মাইও যে এটা তো মরমের বাপের কল, কি করা যায়, এটাও ছাড়া না যায়, ওটা আস্তে করে একটু ব্লক করে দিয়ে এটা ধরে কি হল তোমার মরণ খায়, কি করে এতদিন পরে ফোন করলো, একটা মিষ্টি সুরের কথা বলতে মেজাজের কথা বলে, যখন ঠিক না মিটি হাই কি মেজাজের কথা বলে, তো মরেন কে? কামাই কাজ করি নাই, গোহাবির কামাই নাই, স্বামীকে আমি কামাই করতে করতে মোর দেহ শেষ হয়ে গেছে, যখন ঠিক না ঠিক? এই ফোন দুইটা ধমক দিয়ে স্বামীকে বল থাক, ভালো থাক, তুই আস্তে করে এই লাইন অনলাইনে ফোন করে ওই যে জানেন না মরাটা, ঠিক? মা বলেন আম্মা শুনে রাখো মা, আম্মা না কেন মা তুমি বুঝি না? আল্লাহ রাসূল বলেন তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে, তুমি স্বামীর সাথে বসে গল্প করবা, স্বামীর মুখের দিকে তাকাবা। ও মা, রাসূলুল্লাহ একটা স্ত্রী না মা, নবীদের প্রথম স্ত্রী ছিল মা। আয় মা পারা মারা, ও মা শুনে রাখো মা, ঢাকার পাড়ার মারা, ইসলামপুরের মারা, ভালো করে শোনো, ভোলার ঘাসের মারা। আল্লাহ রাসূল বললেন ওই যখন হযরত খাদিজাতুল
বাবা, নবীজির জীবনের প্রথম স্ত্রী ছিল মা। নবীজির জীবনের দ্বিতীয় স্ত্রী ছিল, 2 নম্বর বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে, নবীজির জীবনের 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। মা, নবীজির জীবনে 4 নম্বর স্ত্রী ছিল হযরতে জয়নব। মা, নবীজির জীবনে 5 নম্বর স্ত্রী ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির জীবনে 6 নম্বর স্ত্রী ছিল হযরত উম্মে সালমা। নবীজির জীবনে 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। মা, নবীজির জীবনে 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির জীবনে 9 নম্বর স্ত্রী ছিল হযরতে রায়হানা। নবীজির জীবনে 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির জীবনে 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। আমার নবীজির প্রত্যেক জীবনে 11 জন বিবি চলে যায়। কোন বিবির কথার দ্বারাই আমার নবী জীবনে কষ্ট পায় না। সুবহানাল্লাহ। অন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? জোরে কোন, কত নারী আছে স্বামী কেমন কিরম কিলে স্বামী ঠঠা না যায়, আছে না নাই? আর যাওয়াই যাওয়াই গল্প করে কালকে মরণ বাবু হুজ ধরেছেন কে এমন ঠিকেছেন না। অন্ত বাবা, যদি কোনো বউ যদি স্বামী ঢিকে বা পাণ্ডব ভূতে ওই স্বামী যা বাদাত কোন করে বলবো ঠিকইছে আমার কষ্ট হচ্ছে নাকি? আমার মা বোনেরা শোনা, এই যুবক আপনারা শুনে রাখো বাবারা, আমার রাসূলুল্লাহ বললেন মুমিনদের জন্য পৃথিবীতে 10টা দামি সুন্নাত আছে। কয়টা? জোরে বলুন, আরো জোরে। নাবির উপর থাকি 5টা, নাবির নিচে থাকি 5টা। হুজুর তাহলে একটা উপরে সুন্নাতের নাম বলেন। রাসূল বলেন মাসিমারফরা, তোমার 3 তরিকায় এক তরিকার একটা চুল রাখতে হবে। তুমি 3টে তরিকার মধ্যে একটা তরিকা চুলকায় রাখতে হবে। কিন্তু বর্তমান সমাজের যুবকরা কন্ত বাবা কোন তরিকা আছে নাকি? আচ্ছা, মাইও না বাবু বোঝা যায় না, গেদা না গেদি বোঝা যায় না। ঠিক না ঠিক? এমন চুল বাবা এদিন আই লম্বা ভিতে লাগে দিলে মনে করা হয় কোন মামাই। আবারে ও শোনার তালা আর একটা সুন্নতের কথা রাসূল বলে গেল, যেটা শরীরে হলো অপ্রয়োজনীয় রোগ। কত যুবক আছে বাপ গরমের দিনে গাছ কাপড় রাখে না, চেহারা ভালো, ঠিক না বেশি? গরমের দিনে একটু বুকটা বাড়ি করে দিয়ে এমন করে দেখা যায় কাকের তালি হিমালয় সাগর। আল্লাহ রাসূল বলে তো অপ্রয়োজনীয় রোগ শরীরে রাখা যাবে না। 40 দিনের ভিতরে ওই খতম করতে হবে রে সোনা, নারে তোমার নামাজ, তোমার জিকির, তোমার তেলাওয়াত, তোমার কোয়ান্টিটি আল্লাহর কামনা পছন্দ করবে না। রাসূল বলে গেল কত বাবা তার অবস্থা, কাকের তালি চুল যদি হিমালয় সাগর হয় তাহলে বাকি চুল অবস্থা বোঝায় ভুটানের অবস্থা আছে। ঠিক দুঃখ পাচ্ছে এই যুবকের দল, এটা আমল করি যান। ও কথা দিলাম, নবীর ভালোবাসা আমার অন্তরে আছে। রাসূল বললেন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন বালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে ইমানত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আপনারা এই তো নবীর ভালোবাসা, এই যে বড় বড় মোষ, দাড়িও যেমন লম্বা, মোষও আমার লম্বা, গাঞ্জা খেয়ে খেয়ে মোষকে নাল টিকটিকে বানিয়ে দিয়েছে। এইদিকে নাই দেখতে জানবে জলেশ্বর যাও 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখানো যায়। তোরকম ঠিক না বিচি মাঝে মাঝে হুলকিন দিকে দেয়। আল্লাহ, এই কোন তরিকে থাকে বাবা? রাসূলের হাদিস জানো না? আমার মা বোনের আম্মা, ও মা বোনেরা শুনে রাখো,
রাসূলুল্লাহ বাড়িতে আসলে নবীজি 3 নম্বর স্ত্রীর কথা বলছিলাম, মা তার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। মা তুমি কি জানো না আয়েশা কোন বংশধর ছিল? মা তুমি জানো না, শুনিয়া নাও, আয়েশা ছিল মদিনার ওই বংশের মানুষ। মা মদিনার গভর্নর, প্রথম রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, দ্বিতীয় মেয়ে ছিলেন আয়েশা, প্রথম মেয়ে ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিল আয়েশা। মা তুমি কি জানো না হযরত আয়েশা ছিল আবু বকরের রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়ে। এই হলো নবীজির 3 নম্বর স্ত্রী। যুবক সুবহানাল্লাহ। নবীজি স্ত্রী হযরত আয়েশা, নবীজি বাড়ির দিকে আসে, আয়েশা পাগল হয়ে গেছিলেন। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, কিভাবে হাসে রে মা আয়েশা রাসূলুল্লাহ মুখের ঘামগুলো পর্যন্ত মুছে দিয়েছিলেন। যুবক সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কত স্বামী মুখের ঘাম মুছে দেয়। মশা মারাসিস যদি কালে ভারে একাল বিছুন ধরি দেখান, চুলটুর মা একটু আগাম ঠিক না বিঠি বিছুন ধরি আসে মাথার ডাঙায়, যাতে বন্ধ করে দিয়ে মাথার ডাঙায় সেটা মনের হাকাম, মনের হাকাম। মা বলেন আম্মারা রাসূলুল্লাহ বাড়িতে আসলে আয়েশা মার একটা গুণ ছিল কি? মা শুনে না তো হুজুর কি গুণ ছিল? নবীজি বাড়ি আসলে আয়েশা মা আম্মা জন নবীজির খানার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দিত। নবীজি খাইবে, তারপরে মা আয়েশা খাইবে। নবীজি খানা খাইতে বসছিল, আয়েশা নবীর সাথে খানা খাওয়া শুরু করলো। নবীর পাতে গোস ছিল গো। ওই দিন আয়েশা দেখিল নবীর পাতে গোস গুলা আয়েশা আগে খেয়ে শেষ করে দিলাম, হাড্ডি গুলা রেখে দিলেন। আমার রাসূল মুস্কি মুস্কি হাসে রে। আয়েশা গোস খেয়ে দিল, হাড্ডি গুলা রাসূলুল্লাহ সুসি সুসি রস খায়। দেখুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা যেদিকে ঠোঁট লাগে পানি পান করে, আমার রাসূলুল্লাহ সেই দিকে ঠোঁট লাগে পানি পান করে। আয়েশা বলল গো নবী, আমি গোসগুলোকে হাড্ডিগুলো রেখে দিলাম, আপনি আমার হাড্ডিগুলো কেন চুষি চুষি খান? ওগো নবী, আমি যেদিকে পানি পান করলাম, আপনি একজন বিশ্ব নবী গো, আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে আয়েশা রে, তুমি জানো না তুমি যেদিকে পানি পান করছো, আমি রাসূল যদি সেই দিকে পানি পান করি, আয়েশা তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি তুমি আয়েশা যদি খাও, আল্লাহর দরবারে রহমতের হাড্ডি হয়ে যায়, আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়। আয়েশা দুনিয়ার বুকে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে রে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর কোন আইটে বস্তু খায়? যেরকম খায় জীবন গেলেও খাবে না। দেখতো কি আফসর মাল্লাই কথাটা পেয়ে গেল, স্বামীর বলে আইটে বস্তু খাওয়া যায় বউ কত যে বিড়ি খাই বউ যে খৈনি খায় চেরা তারা মুখ গুলায়, তারা খাসি না তাহলে খা। এবার সপ্তাহে সপ্তাহে বড় দিলে ভাই আমার বাড়ি এসে, বড় দিলে ভাই বড় চাকরি করে, বিড়ি কিনে দেখেন মাঝে মাঝে ফিল্টার টানে, বড় দিলে ভাই মুখ শালি করে, মুখ বুয়ো পায়। মা বলে আপনারা তোমার স্বামীর ব্যতীত যদি একটা অপরিচিত পুরুষের সাথে এক লোকমা খানা খাও, ওই দিনকে খানা রাসূল বলছে তোদের হারাম খানা হয়ে গেল। খানা খাবার অঞ্চলে তো স্বামীর সাথে এক লোকমা খানা খাবা, একটা সুন্নত জিন্দা হবে। মা ও মা, খানা খাবার অঞ্চলে এক লোকমা পানি আইতে পানি খাও, একটা সুন্নত জিন্দা হবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা পাইতে হবে। রাসূল বলে গেছেন স্বামী স্ত্রী রাত্রিকালে যদি গভীর ভালোবাসা রাখি, রাতের মধ্যে গল্প করে, রাসূল বলে যদি গল্পটা দুনিয়া দাঁড়িয়ে হয়, রাসূল বলে স্বামী স্ত্রীর গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করি না। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, দাও কুড়ে আলো ইন থাকে দক্ষিণ ভাগে, ইন থাকে পশ্চিম পাশে, তাতে বিশ্ব রাখছে চোখ জানি না ভাই, আবাবি নাই চোর জানে স্বামী স্ত্রী রিলেশন নাই, খায় চোরকে এইরকম বাড়ির সিং দিয়ে কাম করা ভাত, যেরকম ঠিক না ঠিক সিং আস্তে করে দিছে, চোর দিয়ে কাল্লা বিয়ে করে দিছে,
ঘর ফটফটা লাস্ট বাড়ি মাল দেখছে নে কি নিস রে মুই কবার না মুই করবেন না ইয়ে বহু চেতন পাইছে নে নে শোধ নে মোর বাধা নাই মা করবেন না কন্ত বাবা তোর নো শান্তি পাবি না না পাবে আমার মা বলেন আম্মা শুনে রাখো মা গো শুনে রাখো মা তোমাদের বিষয় দুইটা কথা বলি যাই জীবনে বহুত বাবারা যুবকরা ওলামাদের কথা শুনতে পারেন মা বোনেরা শুনতে পারে না কোনো দিনে দেখতে পারে না এখন যিনি মাহফিল হলে সেই দূরের থেকে মা বোনেরা আসেন আম্মারা বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন আসি দেখে বিবিরা কাজে কাজে ব্যস্তর মধ্যে আছেন একজন বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত নেই আমার নবী বলা আয়েশা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে রে আয়েশা তুমি কি কাজের মধ্যে ব্যস্ত না তুমি কি কাজ করবা না আয়েশা আম্মাজন বলছো নবী গো ওগো নবী আমি জানি আপনি এই কথাই বললেন আমি আয়েশা মিথ্যা বলবো না নবী গো আমি আয়েশা সকাল থেকে বাড়ির একটা কাজ করি নাই নবী বলল কেন করলি না তোমার যতটুকু দরকার তোমার যতটুকু এই বাড়ির দায়িত্ব অতটুকু হাফসারও দায়িত্ব অতটুকু জয়নবরও দায়িত্ব অতটুকু তোমার মারিয়ারও দায়িত্ব আয়েশা তুমি কেন করলি না আয়েশা বলল হুজুর আমি জানি রাসূলুল্লাহ বাড়িতে আসলে আমি নবীর কাছে কাজ আজকে আমি খুঁজি নিয়ে করবো নবী বলে আয়েশা রে আমার কাছে কি কাজ আছে তুমি খুঁজি নেবা বলো না আয়েশা বলছো নবী আমি তোমার কাছে একটা কাজ চাই কি ওগো নবী আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দেওয়া কাজটা চাই না নবী বলল আয়েশা রে আমাকে তুমি গোসল করে দিলে কি শান্তি পাবা ওগো নবী আপনি পারমিশন দিলে আমি খুশি হয়ে যাব আয়েশা রে তুমি যদি খুশি হয়ে যাও আমি রাসূলুল্লাহ বাধা করতে পারি না যাও আয়েশা যখন নবীজির গোসলের দায়িত্ব পেয়ে গেলেন আয়েশা তো খুশি হয়ে গেলেন আল্লাহর কাছে আয়েশা বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহ আল্লাহ গো আজকে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি মাওলা আয়েশা এই সময় দৌড়ে গিয়া 2 মস্ক পানি আনলেন জল চোখের সামনে বসাইলেন নবীজিকে আস্তে করে চোখের উপরে বসিয়া আয়েশা গোসল দেওয়ার জন্য প্রস্তুত আয়েশা মনে বড় খুশি আনন্দ আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি বর্তমান যুগের নারী যদি কালে ভালে স্বামী যদি বলে বিবি রে মরমের মা এক বদনা পানি দাও এক বালতি পানি ঝুঁকে দাও আমি গোসল করবো দিবে টক করে ওরে বাবা মুশকিল পানি তো দূরের কথা পানি দিয়ে দেটা বাংলা ভাষা করবে বাপ টান সবার খবর না যখন থেকে বুঝি হাইরে পানি যদি কালে ভালে কলটা ঝুঁকে চান ফাঁসি চান ও মরমির মা কলটা একটা ফাঁসি দাও না আমি খুব ক্লান্ত আসাম থেকে আমি বহুত কাম করে আসলাম দেখবেন কল ঝুঁকে এক পাকে দেয় এক পাকে এমন ঝুঁকে এক ঝুঁকে ন 3 ঝুঁকে কলে স্যাম্পল করেন না ফাটা শেষ তাহলে কি করলি করে মরণের গাও ধুয়ে নাও কিসের গাও মরণের গাও ধুয়ে তোমাদের এলাকায় লোহাপাড়াতে মনে হয় ঢাকার ইসলামপুরে আমার মনে হয় এলাকার মা বোন ঠিক আছে বাপজান আম্মারা শুনি রাখো হযরত মা আয়েশা আম্মার জন 2 মস্ক পানি আনিয়ে রাসূলের সামনে গোসলের জন্য প্রস্তুত হয়ে গেলেন নবীজির গায়ের মধ্যে পানি দিয়ে দিলেন নবীজির গায়ে পানি ঢালছে না নবী বলে আয়েশা পানি দাও আমার তো গোসল করার জন্য তুমি নিয়ে আসলে দাও আয়েশা পানি গায়ে দেয় না আয়েশা পানি কেন গায়ে দেয় না বলো না কেন আয়েশা বলে নবী গো নবী আমি আবু বকর মেয়ে 7 থেকে 9 বছর বয়সে গো নবী তোমার সাথে আমার আব্বা বিবাহ বন্ধন দিয়েছে গো নবী কোনদিন আমি আয়েশা তোমার খেদমতে ত্রুটি করি নাই নবী গো আমার একটা প্রশ্ন আছে গো নবী তোমাকে আমি গোসল করে দেব গায়ে পানি ঢালিয়ে দেব আমার একটা প্রশ্ন আছে নবী বলে আয়েশা রে কি প্রশ্ন বলো গো নবী আমি আয়েশা বলতে চাই না কথা বলবে না কি বলো ওগো নবী তোমার শিশুকালে তোমার বাল্যকালে ওগো নবী তোমার কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কালো 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 দাগ দেখা যায়
নবী কথা বলে না, নবী করে আয়েশার দিকে তাকায় আর কান্দে আর বলে, আয়েশা ওই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা, আমার জীবনে কোনোদিনও পছন্দ কলেরা হয় নাই। আয়েশা বলছে, হুজুর তোমার শরীরে এত কেন কানো কানো দাগ দেখা যায়? নবী বলে, আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই রে, আমি নবী বড় ব্যথা পাই রে। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথা বলে আপনি কষ্ট পান? আয়েশা, আমার জীবনে কোনো রোগ হয় না, ব্যাধি হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে তাইবের জমিনে আমি দিন প্রচার করতে গেছিলাম। আয়েশা রে, টাইপের মানুষ আমার চিনতে পারে নাই, আমার পাগল বলছো রে। আয়েশা পাগল বলছে। টাইপের যুবকরা, টাইপের মানুষ আমাকে পাথর মারি মারি আমার দেহটা কালো করে দিয়েছে। সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি নবী বড় কষ্ট পাই। আশা টাইমের জমিনে টাইমের যুবকরা পাথরের বাড়িতে আমার শরীরের কাপড় গুলা রক্তে রঙিন হয়ে গিয়েছে। সেদিন আমি টাইমের জমিনে হাঁটতে পারি নাই। আয়েশা, আমার রক্ত রঙিন শরীরটা দিয়ে আমার পায়ের জুতা গুলা রক্তর জলে খল খল শব্দ হয়েছি। মায়েশা কানে বলছে, নবী গো, ইসলামের জন্য এত কিছু করলেন, উম্মতের জন্য এত কিছু করলেন, মাবুদ মাওলা কি তোমার সাহায্য করলো না? নবী বলছে, আয়েশা রে, তৎক্ষণাৎ তাইবের জমিনে জিবরাইল হাজির হয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, আমি হাজির গো নবী। বলুন ওগো নবী, কাঁদবেন না, তাইবের জমিনে কাঁদবেন না। ও নবী, আমি জিবরাইল আসলাম, আল্লাহ সহ্য করতে পারে নাই তাইবাসীর উপরে। তাড়াতাড়ি বলুন গো নবী, আপনার জবান দিয়ে যা বলবে আমি জিবরাইল তাইবাসীকে তাইবানি দিয়ে দাও। ও নবী, আপনি বলুন। ও নবী, তোমার জবান দিয়ে না বলা পর্যন্ত আমি জিবরাইল তো কিছুই করতে পারি না। নবী বলছেন, জিবরাইল রে, চলে যা, চলে যাও। আমি নবী আমার জবান দিয়ে তাইবের জমিন ডাউনলোড করে দিতে পারি না। জিবরাইল এমনও বলছে, ওগো নবী, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবের জমিন ডাউনলোড করিয়ে দেব। নবী বলতে, জিবরাইল তুমি চলে যাও, আমি নবী মরে যাবো, একদিন দেশে থাকবো না, এই পৃথিবীর জগৎ থেকে আমি বিদায় নিয়ে যাবো রে জিবরাইল। একদিন দুনিয়ার মুখে এই তাইবের বংশ থেকে আমার নবী ধরি মানি নেবে। বন্ধুরে, নবীর ভালোবাসা অন্তরে রাখি গো। এই দুনিয়ার থেকে আজকে আমার মা চলে গেছে, আব্বা চলে গেছে। আমার মা বলছে, আব্বা রে, আচ্ছা কতদিন ঘ্যাংসারি চুল খাটবি তুমি? আমি বলছি, মা কি করবো, সব বন্ধুরা খাটে আমিও খাটে। মা ভ্যাংসার দেখতে দেখতে মা মারা গেল। গাড়ি কিনলাম, নতুন গাড়ি,
স্কুল করতে ক্লাস করতে হয়, লেট হয়, 4 টাকা খুঁজবার থেকে আনলাম, নতুন গাড়ি আনলাম, কত আলেম কত মাদ্রাসা তালিমকে দাওয়াত করলাম। আমি এলাই গাড়ি চালাবো না, আলেমদের কাছে দোয়া নেবো, তালিমদের কাছে দোয়া নেবো, গ্রামের ময় মুরব্বীদের কাছে দোয়া নেবো, সবাইকে দাওয়াত করো, নতুন গাড়ি মিষ্টি মুখ করাবো, রান্না বাড়া করলাম, কুরবানি করলাম। হায় রে, গ্রামের থেকে ময় মুরব্বী আসলো, সবাই মসজিদে গেল, মুক্তি সাহেব বলল হুজুর এখানে দোয়া হয়ে যাক। দোয়া হয়ে গেল, বাড়িতে দৌড়ে আসি রে, এত মাদ্রাসার ছাত্ররা বসা আগে রেডি করতে হবে। আসি দেখি আমার ভাইরা সব রেডি করিতেছে, আমি ঘরের বারান্দায় যে কান্দি, আমার বড় বেটি বলে আব্বা কান্দিস কে, এত মাদ্রাসার মানুষ, এত মাদ্রাসার তালিম, বাবা তুমি নিজে দাওয়াত করে কান্দো কেন? আমি বলছি বেটি রে, আজকে আমার কান্দন আসে রে বেটি। কেন আব্বা? হ্যাঁ বেটি, আমার নতুন গাড়ি, বাইরে কত মুরব্বী মানুষ হাত দিয়ে বলাইতেছে, আজকে যদি আমার মা থাকতো রে বেটি, আমার মা নাই, গাড়িতে বলে বলে আশীর্বাদ দিত। বেটিরে কান্দি রে, আমার মার ভাগ্য বলো না এই নতুন গাড়িতে চলা। বেরি বলছে আব্বা গো, তোমার মা চলে গেছে, আমাকে না তুমি আম্মা করে ডাকো, আমি কি তোর নতুন গাড়ি চললে কি জীবন শান্তি হবে না? আমি বলছি বেটি রে, তোমার বয়স হয়ে গেলে বিয়েও দিয়ে দেবো, জামার বাড়িতে যাবা, জামার ভালোবাসায়, শাশুড়ির ভালোবাসায়, শ্বশুরের ভালোবাসায় আমার তুমি ভুলি যাবা। আমি যদি সভা করি, দেরি করে আসি রে, আমার মা আমাকে বললেন না, যতক্ষণ বাড়ি আসে যাই অতক্ষণ মা ঘুমায় না। আল্লাহ রাসূল বলে জামাতালেন সানু ইয়ানুকা তানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল দারিয়া আলমিহি আনতা তাহু বি শাইইন আওলাদুন সলিহুন ইয়াদুলাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল পৃথিবীর মানুষের বন্ধ হয় না, সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, 1 নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মুখে ওই মাতার নামে বাবাটার নামে সাদকা জারিয়া করিয়ে দান খয়রাত করবে রে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু মা বাবার নামে দানটা সাদকাটা বন্ধ হবে না। ও নয়া বড় বন্ধুগণ, আমার বন্ধুগণ গো, আজকের মহফিলে বাবা, আজকে ওই রকম একটা মা হারাছি, এইরকম একটা বাবা হারাছি গো। কে কে হারাইলাম? একটা মা একটা বাবা। কে কে মা হারা সন্তান আছেন? কে কে বাবা হারা সন্তান আছেন? একটা বার হাত দেখাইবেন গো, আমি আফসালি দোয়া করে যাব। হুজুর আমার মা নাই, হুজুর আপনি একটু দোয়া করবেন। কালকে আপনি গুয়াহাটি নগাঁও সভা করেছিলেন, আজকে নয়াপাড়ে আসছেন, হুজুর আপনি মুসাফির হালতে থাকেন। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না, 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আব্বা জান, আমি একটা বাবার কাছে না, আজকের জলসার মধ্যে আব্বারে মা হারা সন্তান, দাদা হারা সন্তান, দাদিমা হারা সন্তান, আব্বারে মা বাবা হারা সন্তান, আসুন বাবা গো, আমি 20টা বাবার কাছে আমি ডাক দেবো বাবা, আসুন গো ওই মা হারা একটা বাবা, আসুন গো বাবা, একটা না 20টা বাবার নাম শুনে দোয়া করতে চাই, 1000 করি বাবা, 20টা বাবা আজকে ঈদের উন্নতির জন্য তোর মার নামে বাবার নামে 1000 করি আমি। 1 নম্বর 20 নম্বরে একটা বাবার কাছে নগদ চাই, 1000 টাকা আমি নগদ বুঝি চাই।